এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন উত্তীর্ণ শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জানাতুল মোহনা, সাদ আহমেদ এবং ইদ্রিস আলম। শুরুতে চলে যাচ্ছে মোহনার কাছে। মোহনা, ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের আনন্দ উল্লাস কেমন দেখছেন? এই মুহূর্তে আমরা আছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সামনে এবং আমার সাথে দাঁড়িয়ে আছে যারা এবারে এসএসসি এবং পরীক্ষায় জিপিএ 5 পেয়েছে এবং আমরা দেখছি যে তারা তা বলেছে যে 1.5 বছর ধরে যে পরিশ্রম করেছে সেই পরিশ্রমের ফলাফল স্বরূপ তাদের সাফল্য আমরা দেখতে পাচ্ছি যে কতটা উচ্ছ্বাসিত এইখানকার শিক্ষার্থীরা। একটু জানতে চাই তোমাদের পক্ষ থেকে যে একটু বলবে কেমন লাগছে, প্রত্যাশিত ফলাফল পেয়েছো কিনা? খুবই গর্বিত, খুবই গর্বিত, সবাই খুবই গর্বিত ফিল করছে। এই ফলাফল পেয়ে পেছনে কারা দায়ী বা আপনাদের পরিশ্রম তোমাকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে? দর্শক, আমাদের আরো সহকর্মী আছে রাজধানীর বিভিন্ন প্রতিষ্ঠানে, আমরা তাদের কাছে সরাসরি চলে যাচ্ছি সেখানকার খবরাখবর জানতে। মোহনা, আপনি এতক্ষণ জানাচ্ছিলেন যে এসএসসি যে ফলাফল প্রকাশ হয়েছে, যে 7 শিক্ষার্থী যারা রয়েছে তাদের উল্লাসের কথা আমাদের সহকর্মী মোহনা কিন্তু জানাচ্ছিলেন। আমি এখন এই মুহূর্তে রয়েছি রাজধানীর রাজুক উত্তরা মডেল কলেজে, যেখানে স্কুল থেকে কিন্তু এসএসসি পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছেন এবং শিক্ষকরা আমাদেরকে জানিয়েছেন যে শতভাগ পাস করেছেন এবং কিন্তু কে কত A+ কতটি এবং কতটি A গ্রেড এবং গোল্ডেন A+ পেয়েছে সেই তালিকা কিন্তু এখনো তারা দিতে পারছেন না, কারণ বলছেন যে সার্ভার জটিলতার কারণেই কিন্তু দিতে পারছেন। আমরা একটু এখানে রয়েছে শিক্ষার্থীরা, তাদের সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। এবার এসএসসি পরীক্ষায় আপনারা ভালো ফলাফল করেছেন, কেমন লাগছে আপনাদের? আলহামদুলিল্লাহ, এই অনুভূতিটা আসলে বলা যায় না। আমাদের প্রথম বোর্ড এক্সাম, সো প্রথম বোর্ড এক্সামে এত ভালো রেজাল্ট করা আলহামদুলিল্লাহ। গোল্ডেন A+ পেয়েছি, যদিও গোল্ডেন A+ বলে কোনো টার্ম নেই, বাট স্টিল হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যেমনটি শুনছিলেন যে এবার কিন্তু বেশিরভাগই রাজুক বরাবরের মতো এবারও ভালো রেজাল্ট করেছে। আমরা আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনার রেজাল্ট কেমন হয়েছে? আল্লাহর রহমতে গোল্ডেন A+ এসেছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বাবা মায়ের স্বপ্ন পূরণে একটা সঙ্গী হতে পেরেছে বলে আমি খুবই আনন্দিত। এবার তো আপনি পরীক্ষা দিয়েছেন, রেজাল্ট কেমন হয়েছে? আর এবার আলহামদুলিল্লাহ গোল্ডেন A+ পেয়েছি, খুবই আনন্দ বোধ করছি। জি জি, আমাদের ফ্রেন্ড সার্কেলে বেশিরভাগই গোল্ডেন A+ পেয়েছে। আমার খুবই ভালো লাগতেছে, কারণ আমার ভাতিজা গোল্ডেন A+ পেয়েছে এবং রাজুক উত্তরা মডেল কলেজ থেকে। আমিও রাজুক উত্তরা মডেল কলেজের সাবেক ছাত্র ছিলাম। খুবই আনন্দ লাগছে আর কি। যেমনটি শুনছিলাম, আমরা একটু শুনবো যে মা হিসাবে মেয়ের এই রেজাল্ট, আপনাদের অবদান অনেক বেশি, বিশেষ করে ঢাকাতে, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমার মেয়ে গোল্ডেন A+ পেয়েছে উত্তরা রাজুক মডেল কলেজ থেকে। শুকরিয়া মহান আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ আমার মেয়েকে আশা অনুরূপ একটা রেজাল্ট দিয়েছে। যেমনটি শুনছিলেন যে আসলে রেজাল্টে যে আনন্দ উপভোগ করছেন আপনি, দেখে আমরা যদি একটু দেখাতে চাই যে এসএসসি রেজাল্টের পরেই কিন্তু এভাবে উত্তরা রাজুক মডেল স্কুলে আনন্দ করছে সবাই মিলে, সবাই আনন্দ করছেন। আমরা এই আনন্দটা একটু দেখলাম যে এর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন যে আনন্দ উল্লাসে উপভোগ করতে এখন বেকার উঠেছে আমাদের সব। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে। যেমনটি দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু উৎসবের ক্যাম্পাসে পরিণত হয়েছে ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীরা কিন্তু তাদের যে ফলাফল সেটি কিন্তু উদযাপন করছেন এবং তাদের সঙ্গে অভিভাবকরা কিন্তু আমরা দেখছি তারা কিন্তু অশ্রুসিক্ত, অনেক অভিভাবকই অশ্রুসিক্ত হয়ে পড়েন সন্তানের সাফল্যে। তারা যেটি বলছেন দীর্ঘদিন সন্তানের যে অক্লান্ত পরিশ্রম ছিল, তাদের যে সেই সঙ্গে তাদের যে সাপোর্ট ছিল সেটি মনে করে কিন্তু তারা আজ অশ্রুসিক্ত সন্তানের এই সাফল্যে। আমরা একজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলতে চাই। আজকে তো ফলাফল প্রকাশ হলো এবং আপনার যে ফলাফল এসেছে তাতে আপনি খুশি কিনা এটি একটু জানান। ফলাফল যেটা প্রত্যাশা করেছিলাম সেটা প্রত্যাশার মতোই আসছে।
আম্মু অনেক কষ্ট করছে, ওই কষ্টটার জন্য হলে আমি আমার রেজাল্টটা আম্মুকে দিতে চাই। ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, কোন সাবজেক্ট নিয়ে পড়তে চান? আমি হচ্ছে ফিউচারে কমার্স নিয়ে পড়তে চাই যদি আল্লাহ চায়। আর হচ্ছে এম ইন লাইফ হচ্ছে আমার বিজনেস ওম্যান হওয়ার, আমার আম্মুর মতো একজন আমিও হব এরকম। হ্যাঁ, আব্বুকে অবভিয়াসলি অনেক মিস করছে। আব্বু যেখানেই আছে আমি আশা করি আব্বু আমাদেরকে দেখে, আমার জন্য দোয়া করতেছে। এখন আমার খুশিতে সেও খুশি। যেমনটা শুনতে পাচ্ছিলেন একজন শিক্ষার্থী কিন্তু তিনি তার সাফল্য জানাচ্ছিলেন। এবং আপনাকে যদি আমি একটু বলতে চাই যে এবার কিন্তু এসএসসি সমাপনী পরীক্ষায় 11টি বোর্ডে গড় পাশের হার কিন্তু 62.25% এবং সেই সঙ্গে যেটি 9টি সাধারণ শিক্ষা বোর্ড রয়েছে সেখানে কিন্তু পাশের হার 64.05% এবং সারা দেশে কিন্তু জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কিন্তু 1,16,876 শিক্ষার্থী কিন্তু এবার জিপিএ 5 পেয়েছেন। এবং সেক্ষেত্রে আমি যদি আরও কিছু তথ্য আপনাকে দিতে চাই যে মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার কিন্তু 55.88% এবং অন্যদিকে কারিগরি যে শিক্ষা বোর্ড সেটির পাশের হার কিন্তু 51.20% এবং এবার কিন্তু সর্বোচ্চ পাশের হার রাজশাহী শিক্ষা বোর্ড, সেখানে কিন্তু পাশের হার 71.01% এবং অন্যদিকে সর্বনিম্ন যে গড় পাশের হার সেটি কিন্তু সিলেট, সেখানে কিন্তু পাশের হার 51.88% এবং আমরা সকাল থেকে কিন্তু ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে রয়েছি এবং আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিন্তু ড্রাম বাজিয়ে কেউ জয়ধ্বনি দিয়ে কিন্তু তারা আজকের যে সাফল্য সেটি কিন্তু উদযাপন করছেন এবং তাদের সঙ্গে অভিভাবকরাও কিন্তু এখানে রয়েছেন। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, তারা যদি বলছেন যে তাদের আশানুরূপ ফলাফল কিন্তু তারা পেয়েছেন এবং এটি নিয়ে কিন্তু তারা বেশ উচ্ছ্বসিত। তারা যদি বলেছেন, আমরা তাদের কাছে জানতে চেয়েছি যে আসলে তাদের যে আজকে যে সাফল্যের পেছনের যে কারণ, তারা যদি বলছেন যে তারা আসলে পরিশ্রম করেছেন, সেই সঙ্গে বাবা মায়ের যে নির্দেশনা সেটি কিন্তু তারা অনুসরণ করেছেন, সেই সঙ্গে শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা কিন্তু তারা প্রকাশ করেছেন। তারা বলছেন শিক্ষকদের অবদান কিন্তু অনস্বীকার্য, শিক্ষকদের প্রপার গাইডেন্সের কারণে কিন্তু তাদের আজকের এই সাফল্য, এমনটি কিন্তু তারা বলছেন। এবং পুরো যে ভিকারুন্নেসা হলটি রয়েছে সেখানে কিন্তু অডিটোরিয়াম, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক ধরনের উৎসব মুখর পরিবেশ এবং শিক্ষার্থীরা কিন্তু হই হুল্লোড় করছেন এবং তাদের এই আনন্দে অনেক অভিভাবক কিন্তু অশ্রুসিক্ত হয়ে পড়ছেন। সন্তানের যে সাফল্য সেটি দেখে কিন্তু তারা আবেগ আপ্লুত হয়ে পড়েছেন অনেকেই, এমন দৃশ্য কিন্তু আমরা এখানে আসার পর দেখতে পেয়েছি। তবে এবার কিন্তু গতবারের তুলনায় পাশের হার কিছুটা কম। গতবার কিন্তু 65% উপরে ছিল পাশের হার, এবার সেটি নেমে দাঁড়িয়েছে গড় পাশের হার 62.25% এবং 9টি শিক্ষা বোর্ডে পাশের হার কিন্তু 64.05% এবং এ প্লাস অর্থাৎ জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীর সঙ্গে কিন্তু 1,16,876 জন শিক্ষার্থী কিন্তু এবার জিপিএ 5 পেয়েছেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং ফলাফল প্রকাশ হওয়ার পরপরই কিন্তু আমরা দেখেছি এক ধরনের উৎসব উল্লাস কিন্তু এই ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে এবং যে যার মতো যারা সহপাঠী ছিলেন তাদেরকে জড়িয়ে ধরে উৎসব কিন্তু সেলিব্রেশন করছেন এবং গার্ডিয়ানরাও কিন্তু সন্তানকে জড়িয়ে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়ছেন, এমন দৃশ্যই কিন্তু আমরা এখানে আসার পর দেখতে পেয়েছি। সেই সঙ্গে যাদের আশানুরূপ ফলাফল হয়নি তাদের প্রতিও কিন্তু আমরা দেখেছি যে যারা শিক্ষক রয়েছেন তারা তাদেরকে বুঝিয়েছেন যে হয়তো সামনের সামনের যে এসএসসি পরীক্ষা রয়েছে সেখানে হয়তো তারা ভালো ফলাফল করবে এবং তাদেরকে কিন্তু পরিশ্রম করার জন্য কিন্তু তারা নির্দেশনা দিয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে আজকে যে আনন্দ সেটি কিন্তু আসলে আগামীর যে বার্তা সেটিকে আরও শক্তিশালী করে, অর্থাৎ আজকের এই আনন্দকে ঘিরেই আনন্দই কিন্তু ডানা মেলে পরবর্তীতে আরও বড় উৎসবে পরিণত করবে, এমনটি অর্থাৎ তারা যে সামনে এইচএসসি পরীক্ষা রয়েছে সেটিতেও কিন্তু তারা এই আশানুরূপ ফলাফল ধরে রাখবে, এমনটাই কিন্তু প্রত্যাশা অভিভাবক এবং শিক্ষকদের। তো এই ছিল ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি।